পান যে 2021 সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা লাভ করে সেই ভিশন 2021 মধ্যে 10টি অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন কিন্তু একটি প্রকল্প হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এবং তিনি আজকে নারীদেরকে, কারণ এই 20 কোটি মানুষের যে 40 কোটি হাত, সেই 40 কোটি হাতকে যদি আমরা সমবায় যদি কাজে লাগাতে না পারি, তাহলে এই দেশে আমাদের যে লক্ষ্য, যে আমাদের জাতির জনকের যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আর ওনার এই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে ডিজিটাল বাংলা এবং পৃথিবীর বুকে একটি উন্নত 2041 সালের ভিতরে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে স্বপ্ন তিনি দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। আর সেই লক্ষ্যে আজকে সকল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আজকে প্রশাসনে ক্যাডারে যারা সার্ভিস করছেন, আমাদের 600 নারী কর্মকর্তা আছেন যারা সরকারের উচ্চ পর্যায়ে যারা কাজ করছেন। এসপি থেকে শুরু করে বিভিন্ন ডিসি, জয়েন্ট সেক্রেটারি, আজকে বিভিন্ন পর্যায়ে, আজকে ইউনো, আজকে অনেকেই কিন্তু নারী। 600 জন নারী ইতিমধ্যে আমাদের যে তথ্য সরকারের কাছ থেকে যে তথ্যটা আজকে প্রকাশ হয়েছে, আমাদের 600 জন নারী কিন্তু আজকে সরকারের উচ্চ পর্যায়ে কাজ করেছে। তাই আপনারা তাদেরকে মডেল হিসেবে আপনারা লক্ষ্য করে আপনারা কিন্তু এগিয়ে যেতে হবে। যদি আপনারা পিছিয়ে যান, তাহলে ওই দুষ্ট চক্র বাংলাদেশকে পিছিয়ে নেবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আমরা সকলে বদ্ধপরিকর, তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজকে আপনারা এখানে অনেকেই শিক্ষক আছেন, আমাদের নারীদের এই শিক্ষা ব্যবস্থাকে আজকে উন্নত করার জন্য আজকে শিক্ষক নিয়োগে আজকে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 60% শিক্ষক আজকে প্রাইমারি স্কুলের নারীরা আজকে তারা নিয়োগ পাচ্ছে। তার কারণ উন্নত বিশ্বকেও আজকে লক্ষ্য করে যে মাতৃস্নেহে আমাদের সন্তানকে বড় করতে হবে, আমাদের নারীদেরকে এগিয়ে নিতে হবে। তাই আজকে নারীদেরকে সরকার এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনারা আজকে কিছু কুচক্রী মহল দু একটি বিক্ষিপ্ত ঘটনার কারণে আজকে আমাদের বাপমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের মায়েরা, আমাদের মেয়েরা স্কুল কলেজে, আমাদের মায়েরা যখন অনেক মা আছেন, অনেক বোন আছে যাদের কিন্তু স্বামী কিন্তু বিদেশে, তারা তাদের জীবনমান উন্নতির জন্য তারা স্ত্রী সন্তানকে দেশে রেখে তারা বিদেশে কাজ করে যাচ্ছেন। এই দেশের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা তারা অবদান রাখছেন। আর তাদের সেই স্ত্রী আজকে অনিরাপদে থাকবে, সেটা আমরা কখনো কেউই আমাদের কামনা নয়। আমাদের সকলের নৈতিক দায়িত্ব, জনপ্রতিনিধি, জনপ্রশাসক, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সকলের সমাজের সচেতন নাগরিক, সকলের আমাদের দায়িত্ব আমাদের মা বোনদেরকে রাস্তাঘাটে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের ইজ্জত নিশ্চিত করতে হবে। তারা বাজারে চলাফেরা করবে, অনেকেই তার সেই ধরনের সুযোগ নয়, সে নিজে কিন্তু সন্তানকে স্কুলে পাঠিয়ে সে তার দৈনন্দিন খরচপাতি তার নিজেকে করতে হচ্ছে। সে যদি নিরাপদ যদি পরিবেশ যদি না পায়, তাহলে সে বাজার করতে পারবে না, সে মার্কেটে যেতে পারবে না, তার খাদ্য সংগ্রহ করতে পারবে না। তাই আমাদের সকলের দায়িত্ব আমাদের যার যার অবস্থান থেকে তাদেরকে নিশ্চিত করা। আমাদের মেয়েরা কলেজে যাবে, স্কুলে যাবে, তাদের যদি রাস্তায় যদি তাদের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা পুলিশ প্রশাসনই বলেন, আর প্রশাসন অন্য কর্মকর্তাই বলেন, আর আমি চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেবরাই বলেন, আমরা জনপ্রতিনিধি যাদের কাছে আমাদের ম্যান্ডেট তারা দিয়েছেন নিরাপত্তার জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের এলাকার উন্নয়নের জন্য, আমরা যদি সেই দিকে যদি দৃষ্টি না রাখি, তাহলে আমি আমার জায়গা থেকে আমার মনে হয় আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি না। আজকে এখানে বেগমগঞ্জের কথা তিনি বলেছেন, মেম্বার সাহেব যদি সেই সময় যদি তিনি গুরুত্ব সহকারে সেই অভিযোগটির যদি তিনি বিবেচনা করতেন, তাহলে আজকে তিনি তো দর্শক নয়, তিনি জনপ্রতিনিধি, ওনার কাছে জনগণের ম্যান্ডেট আছে, কিন্তু আজকে আরেকজনের অপরাধে আজকে তিনি কিন্তু শাস্তি ভোগ করছেন। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আজকের দেশের এই ট্রেন্ডকে তিনি নিজের গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি চিন্তা করেছেন যে একটি আইনের কিছুটা সংশোধনী এনে যদি সেটাকে যদি পালিত করা যায়, তাহলে আমাদের নারী সমাজ, আমাদের মায়েরা কিন্তু নিরাপদ থাকবে। এখানে অনেকেই বলেছেন আইন হয়েছে, আইন কিন্তু এখনো হয় নাই।
আইন এক জিনিস, অধ্যাদেশ আরেক জিনিস, হ্যাঁ, পরিপত্র আরেক জিনিস, বিধি আরেক জিনিস। একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, এই অধ্যাদেশে কিছু প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে যে অতীতে যেভাবে নারী দর্শনের মেডিকেল রিপোর্টের উপরে পুলিশ কর্মকর্তারা যেভাবে ওনারা মামলার গতিপ্রকৃতি নির্ধারণ করতেন, আজকে সেখানে একটি বিষয় সংযোজন করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আইন মন্ত্রণালয়কে, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যারা এগুলো চিন্তা করেছে। এই মেডিকেল রিপোর্টের পাশাপাশি পারিপার্শ্বিক যে প্রমাণাদি, সাক্ষী প্রমাণাদি, সেগুলোকেও গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সে ধরনের একটি ক্লজ দেওয়া হয়েছে। এবং যে দর্শক, সে যদি দর্শক হিসেবে প্রমাণিত হয় তাহলে তার সম্পত্তি ওই দর্শিতা ক্ষতিগ্রস্ত নারী তাকে ব্যবস্থা করবে, তাকে দেওয়া হবে। আজকে এই যে এটি আইনের যে একটি সমন্বয় করে এটাকে একটি পরীক্ষামূলকভাবে অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে। এই অধ্যাদেশ এই মেসেজটুকু আজকের যে সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটি ইউনিয়নে যে আজকে এক যুগে এই ধরনের যে অনুষ্ঠান হচ্ছে, এটাই একটি বড় মেসেজ। এটা অটোমেটিক একটা মেসেজ কিন্তু ওই সমস্ত দুষ্ট যারা প্রকৃতির যারা পুরুষ আছে তাদের কাছে পৌঁছে যাবে। আমাদের সকলের দায়িত্ব ওই মেসেজটুকু পৌঁছে দেওয়া। আমাদের সকলের দায়িত্ব আজকে যে অধ্যাদেশটুকু হয়েছে সেই অধ্যাদেশের যে শাস্তি নিশ্চিত করা হয়েছে সেটি যাতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যাতে সেই দিকে না যেতে পারে, তাই নিজের থেকে সংশোধন করার জন্য আমাদের সকলের দায়িত্ব তাদেরকে মোটিভেশনের মাধ্যমে, তাদেরকে এই মেসেজ পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের নারী সমাজকে রক্ষা করতে হবে। আর আজকের যে স্লোগান, অত্যন্ত সুন্দর একটি স্লোগান, বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন। দেশের উন্নয়নের জন্য আমরা সকলে একযোগে কাজ করব। আমাদের মাঠে ফসল ফলাবো, আমাদের খাদ্য সংস্থানে নিশ্চিত করব। আর আমাদের গড়ের নারীদের যদি ইজ্জত নিশ্চিত করতে না পারে তাহলে ওই কিন্তু উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হবে, ওই উন্নয়ন কিন্তু আমাদের জাতির জন্য কলঙ্কিত হবে। তাই আমি আজকের এই সভা থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের মা বোন সকলকে, আপনারা জেনে খুশি হবেন। আমরা কিছুদিন আগে মৌলভীবাজারে দেখেছি একটি কলেজের মেয়ে একটি বখাটের ছেলেকে যেভাবে লাঞ্ছিত করেছে, ওই বখাটের ছেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং আইনের আশ্রয়ে তাকে নিয়ে আসা সম্ভব হয়েছে, পালিয়ে যেতে পারে নাই। ওই মেয়ের প্রতিবাদী কণ্ঠের কারণে, প্রতিবাদ করার কারণে আপনাদের কিন্তু জেগে উঠতে হবে। আপনাদেরকে কেউ টিচিং করবে, মেয়েদেরকে উত্তক্ত করবে, মহিলাদেরকে রাস্তাঘাটে উত্তক্ত করবে, আর আপনি যদি নীরবে যদি সহ্য করে চলে যান আর বাড়িতে গিয়ে যদি আপনি কাউকে বলেন না, আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন না, জনপ্রতিনিধিকে বলেন না, আপনার অভিভাবককে বলেন না, তাহলে আপনারা নীরবে নিবৃত্ত এভাবে কিন্তু নির্যাতিত হয়েই যাবেন। তাই আপনাদেরকেও জেগে উঠতে হবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে মিলে আজকে এই নারী দর্শন, নারী নির্যাতন সেগুলোকে আমরা প্রতিরোধ করি এবং আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করি। আপনারা একটি কথা আমার মেম্বার সাহেব বলেছেন যে আসলে নারী ও শিশু নির্যাতন যে মামলা, সেই মামলা কিন্তু নন ভ্যালুয়েবল সেকশনের মামলা। আমরাও কিন্তু আপোষ করতে পারি না, আইনে কিন্তু সেটা নাই। অনেক সময় আমরা করে দেয়, কিন্তু সেগুলো কোর্টে অনেক সময় অনেক জাজরা কিন্তু সেগুলো গ্রহণ করে নিয়ে যদি দুই পক্ষ যদি একমত না হয়। তাই আপনারা বুঝতে হবে এই নারী শিশু দর্শন মামলা আইনেও কতটুকু, এবং আমি গর্ববোধ করি আমাদের পার্শ্ববর্তী দেশ, বৃহৎ একটি রাষ্ট্র ভারত, যেই দেশের নারীদের আইনে সেই ধরনের সুরক্ষা নাই, আমাদের বাংলাদেশের নারীদের আইনে যে ধরনের সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারত নেই। তাই আমি বাংলাদেশের এই আইন সংস্থাকার যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো, আপনারা মানবতাবোধকে জাগ্রত করে এই ধরনের অভিযোগ যদি আপনারা পান, আপনারা সঠিকভাবে তদন্তের মাধ্যমে আপনারা অপরাধীকে আইনের আশ্রয়ে নিয়ে যাবেন। তার শাস্তি নিশ্চিতের জন্য আমি আশা করি আপনারা তার শাস্তি নিশ্চিতের জন্য এগিয়ে আসবেন। আমরা সকলেই আমরা সেই ব্যাপারে সোচ্চার। আমরা চাই না আমাদের কোনো নারী, আমাদের কোনো মা, আমাদের কোনো বোন যাতে রাস্তাঘাটে অপমানিত হোক, রাস্তাঘাটে নির্যাতিত হয়, সেটা আমরা কেউই কামনা করি না। কারণ এই মায়ের গর্ভ থেকে কিন্তু আমার আজকে পৃথিবীতে আসার সুযোগ হয়েছে।
তাই আমি সবসময় যদি এই কথাটুকু মনে রাখি যে এই নারীরাই আমার মা জাতি, তাদেরকে আমার সম্মান করতে হবে, তাহলে আমার মনে হয় আজকের এই আলোচনা সভার র্যালি আমাদের সফল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আজকের এই সভার সভাপতি মহোদয় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আসলে খুব একটা সুন্দর করে বক্তব্য দিতে পারি না, তো হয়তো মানে আপনাদের মানে সবার প্রিয় ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, পদকপ্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল ভাইয়ের মতো আমি এবারে গুছিয়ে কথা বলতে পারবো না। আমার কথা, আজকে আমরা এখানে মূল যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি তার মূল বিষয়বস্তুটা হচ্ছে কি, নারী দর্শন, নারী নির্যাতন। আচ্ছা, দর্শনটা কি? এখানে অনেকেই স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী আছে। দর্শনটা কি একজন বলো তো, দর্শনের সংজ্ঞাটা জানো? বলতে পারো নিঃসন্দেহে, মানে লজ্জা মানে পাওয়ার কিছু বলতে পারো। আচ্ছা, যাই হোক, দর্শনটা হচ্ছে কারো ইচ্ছার বিরুদ্ধে, কারো মতের বিরুদ্ধে জোরপূর্বক মানে কোন ইয়ে করা আর কি, ওই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া, ওইটাকেই আমরা দর্শন বলি। তো আসলে এটা তো অবশ্যই জঘন্য একটি ক্রাইম, এটা তো আপনারা সবাই জানেন। তো দর্শন আসলে ইদানিং মানে সাম্প্রতিক সময়ে খুব বেশি হচ্ছে। পত্র পত্রিকা খুললে আমরা প্রায়ই দেখতেছি যে অমুকের হাতে অমুক দর্শন, দুলাভাইয়ের হাতে শালী দর্শন। যদিও এগুলা নোংরা কথাবার্তা, বাট দিস ইজ রিয়েলিটি। আমরা এগুলো অনেক সময় অনেক মানে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে, সামাজিক লোকলজ্জার বই আমরা এগুলা শেয়ার করি না, পাবলিক প্লেসে আসি না, মানে মানুষ জানলে কি বলবে, কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটতেছে। তো যেগুলা মানে না হলেই না হয় সেগুলো আমাদের কাছে আসে, আমরা সেখানে যাই। সবার সাথে একাত্মতা ঘোষণা করতেছি, ভাইয়ের বদরুল ভাইয়ের সাথেও একাত্মতা ঘোষণা করতেছি। এই যে আমাদের দর্শনের বিরুদ্ধে পুলিশের অবস্থান, এখানে আমরা জিরো টলারেন্স, ওইখানে কোনো তদবির সুপারিশ এগুলো কাজে আসে না। প্রথম কথা হচ্ছে এটা বিট, আপনারা এখানে লেখা দেখতেছেন বিট নম্বর 1 রহিমপুর ইউনিয়ন। হয়তো আপনাদের অনেকের ধারণাই নেই এই বিটটা কি। আসলে আমরা বাংলাদেশ পুলিশ প্রতিটা বাংলাদেশের মোট কতটা ইউনিয়ন, 4585টা ইউনিয়নকে আমরা এক একটা বিট হিসাবে আমরা আখ্যায়িত করেছি। তো আমরা এই জন্য এটাকে আমরা, যেহেতু এটা 1 নম্বর ইউনিয়ন, এটা আমরা গোবিন্দগঞ্জ থানার 1 নম্বর বিট। তো এই 1 নম্বর বিটে বাংলাদেশ পুলিশের গোবিন্দগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে আমি এসআই কাশিম, আমার সহকারী অফিসার আছেন এসআই হামিদুর রহমান। আমরা দুজনেই দায়িত্বে আছি। আমাদের এখানে একটা কার্যালয় আছে দুতলা, এখানে একটা অভিযোগ বাক্স রাখা আছে। সেখানে আপনারা চাইলে থানাতে না গিয়ে কোনো ধরনের সমস্যা হলে হেঁটে এসে এখানে সেটা বাক্সের মধ্যে মানে রেখে যাওয়া যায়। আমরা 3 দিন পরে হোক 4 দিন পরে হোক, হয়তো সময় স্বল্পতার কারণে একটু দেরি হতে পারে, কিন্তু আমরা আসবো। এখানে আপনাদের কোনো টাকা দিতে হবে না, পুলিশকে কোনো খরচও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে। আমরা আসবো, আপনারা নিশ্চিন্তে এটা মানে আপনাদের সমস্যার সমাধানটা আমরা মানে সমাধানের দিকে নিয়ে যেতে পারবো। প্রথম কথা হচ্ছে এটা। এখন আসেন দর্শন। দর্শন আসলে দর্শন নিয়ে বলার কিছু নাই। দর্শন আসলে অত না। যদি আমি আপনাকে আমার বোনের মতো মনে করি, আমারও বোন আছে, আর যে মেয়েটাকে দর্শন করতেছি তাকে যদি একবার চুপ বন্ধ করে চিন্তা করি সে আমার বোন, তাহলে আসলে আর দর্শন জিনিসটা আসে না। তো সে আমার মা হতে পারে। যাকে দর্শিত মানে দর্শন করা হচ্ছে তাকে যদি একবার চিন্তা করি ওইটা তো আমার মতো কারো না কারো বোন, তাহলে আসলে এটা মানে আসতো না। তো এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে আমি নিজেও এগুলো চিন্তা করে পাচ্ছি না। আমরা দিন দিন পশুর মতো, গরুর মতো হয়ে যাচ্ছি। দেখেন না আপনারা, গরুর কাছ থেকে গরুর একটা বাচ্চা জন্ম নিল, ষাঁড় বাচ্চা, হ্যাঁ মানে পুরুষ যে বাচ্চাটা জন্ম, সে আবার বড় হলো, আবার সে তার মায়ের সাথে আবার এইসব মানে প্রজনন ক্ষেত্রে সে ইউজ করছে। তো এটা গরুর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে আমরা মানুষ যারা আছি, আমরা দিন দিন এতটাই নিকৃষ্ট হয়ে যাচ্ছি, মানে ঘৃণা লাগে, আমার নিজেরও লজ্জা লাগে এসব বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে। তো জানি না কেন হচ্ছে, হয়তো আমাদের নৈতিক মূল্যবোধের মানে অবক্ষয় দিন দিন ক্রমশই নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা ধর্মীয় শিক্ষা দীক্ষায় হয়তো একটু কম দীক্ষিত হচ্ছে। আমি বলবো না যে আপনারা এই মানে ধর্মের প্রতি আসক্ত হয়ে যান, এটাও বলছি না, বাট একটু মনে হয় অনুসরণ করলে, ফলো করলে, চলাফেরা মানে ইসলাম ধর্ম যেটা বলে আর কি, প্রতিটা ধর্মতে শালীনতার প্রতি জোর দেওয়া হয়েছে। তো শালীনতার প্রতি জোর দিতে হবে, নিজের নিরাপত্তা নিজেকে দিতে হবে সবার আগে। আপনি চাইলেও বাংলাদেশ পুলিশ আপনার ঘরে ঘরে এসে আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। আপনারা যারা ঘরে অভিভাবক আছেন, আপনারা যারা আপনার বড় ভাই আছেন, চাচা আছেন, যখনই আপনার কোনো
বোন কিংবা স্ত্রী বাইরে যাচ্ছে, আপনি অবশ্যই দেখভাল করে রাখতে হবে, খোঁজ নিতে হবে। মানে একদম যেহেতু দেশে এই অবস্থা চলতেছে, আপনি অবশ্যই খোঁজ খবর মানে প্রতিনিয়ত রাখতে হবে। তারপর মনে করেন দর্শন বন্ধ প্রতিকার বা কমানোর উপায়টা কি? দর্শন প্রতিকার বা কমানোর উপায় একটাই, আমি মনে করি আমাদের বাচ্চা কাচ্চাদের বারবার আমি ধর্মীয় শিক্ষার উপর জোর দিব। দ্বিতীয় কথা হচ্ছে যে পোশাক আশাকের কথা বললে অনেক সময় সংবাদ মাধ্যমে এটা নিয়ে বিতর্কিত চলে আসা যায়, যে তার মানে কি আমরা এই যে এইটা পোশাক মানে আমরা যদি আমি আমার মতো ইচ্ছা মতো একটা পোশাক পরলাম, আপনি কেন তাকাবেন, মানে এরকম একটা মানে মন্তব্য চলে আসে। এটা যাক, ওইটা বিতর্কিত বিষয় না যাই, তারপরে আমি আপনাদের কাছে জোড়হাতে কারো এখানে ছেলের মতো কারো ভাই হব, তো জোড়হাতে অনুরোধ করবো এইসব বিষয়ের প্রতি দৃষ্টি দিতে। আর এইসব বিষয় নিয়ে কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় আপনাদের কাছে আমরা বারবার মেসেজ দিচ্ছি, হয়তো আমাদের সবার নাম্বার কারো কাছে নাই, যে আপনি 999 ওইখানে কিন্তু ফোন নেবেন, ফোন দিলে সাথে সাথে বিশ্বাস করেন কিনা মানে 20 মিনিটও লাগবে না আপনার কাছে পৌঁছতে, ওই আসতে যতক্ষণ লাগবে ততক্ষণ, মানে পুলিশ কিনা পুলিশের বাপ আসতে বাধ্য, আর কিছু বলার নেই আপনারা। তো এইসব ছোটখাটো বিষয় নিয়ে আপনারা নজর দিলে আমার মনে হয় এই যে দর্শনের যে ব্যাপারটা সেটা কিছুটা মানে একবারে যে নির্মূল হয়ে যাবে আমি সেটা গ্যারান্টি দিতে পারি না, তবে হ্রাস পাবে এটা বলতে পারি। তো যাই হোক, সাম্প্রতিক সময়ে আমরা দর্শনের মাত্রাটা দেশব্যাপী বেড়ে গেছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আপনারা জানেন, স্বামীর সাথে বেড়াতে গিয়ে কিছু বখাটে বলেন আর ছাত্র বলেন জানি না কারা, ওদের সাথে মানে দর্শনের শিকার হয়েছে। তারপর ওই যে নোয়াখালীর বেগমগঞ্জে, এগুলা তো আসতেছে পত্রিকায়, এই জন্য আপনারা দেখতেছেন। এমন অনেক দর্শনের কাহিনী আছে যেগুলো কোনো সময় আসতেছেই না, কিন্তু রীতিমতো এটা হচ্ছে। তো দর্শনের এই যে মাত্রাটা বেড়ে যাওয়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশের উদ্যোগে নারী দর্শন ও নারী নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ জনতা সমাবেশের আজকের অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান অতিথি আপনাদের এখানে মঞ্চে উপবিষ্ট কমলগঞ্জ থানার 1 নং রহমপুর ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব ইফতেখার আহমদ বদরুল ভাই উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন আমার সহকারী অফিসার জনাব এএসআই হামিদুর রহমান ভাই, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিভিন্ন সকল সদস্যবৃন্দ, এবং সামনে উপবিষ্ট আছেন আমার পরম শ্রদ্ধেয় মা বোন এবং জনসাধারণ। আসসালামু আলাইকুম। তো আজকের মানে মূল বিষয়বস্তু আপনারা বুঝতেই পারছেন। আমার ইতিমধ্যে আমি আমার হয়তো শেষের দিকে এসে আমি অনুষ্ঠানের পরিচয় করে দিয়েছি, আগে আমার কথা বলা সব শেষ করে দিয়েছি। তো দর্শন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিকভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডে আপনি চাইলে একটা সংঘ তৈরি করতে পারেন, ক্লাব বানাতে পারেন। এটা তো হয়, আমি জানি না আমি এখানে কেন এগুলো দেখতে পাচ্ছি না। আমাদের এখানে আমাদের এলাকায় এসব আছে, একটা অমুক তরুণ বা যুব সংঘ, সোশ্যাল ওয়েলফেয়ার যুব সংঘ এরকম আছে। তো সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে ওই ক্লাবের সদস্য অনেকেই আছে। আপনি এখানেও দেখতে পারেন, এখানে আপনাদের মণিপুরি বিভিন্ন এলাকা আছে, ওই যে মাধবপুরের ওইদিকে গেলে আমরা রাতের বেলা ডিউটিতে পাই হয়, আপনি চিন্তাও করতে পারবেন না রাতের বেলা গেলে দেখা যায় যে 7, 8টা 10টা ছেলে লাঠি নিয়ে বাইরে তার নিজের এলাকার নিরাপত্তা সে নিজে নিশ্চিত করবে, ওই দিয়ে পুলিশ যাওয়াই লাগে না। এইরকম মানে একটা মানে নিজেদের মধ্যে একটা মানে নিরাপত্তার বিষয়টা নিজেরাও কিছুটা মানে সৃষ্টি করতে হবে, তাহলে আমাদের পক্ষে এই বিষয়টা মানে দেখার করার যে ব্যাপারটা ইজি হবে আমাদের জন্য। আর সবার শেষে আজকের যে আপনাদের এখানে অনেক কষ্ট করে আমরা আসলে শুরুতে যখন আসছিলাম আমরা চিন্তাও করতে পারি না যে সমাবেশ হবে বা আপনারা আসবেন, কষ্ট করে সবাই আসছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের উপকার করতে পারি। আর সবার আগে নিজের প্রতি নিজের খেয়াল রাখতে হবে, নিজের সুরক্ষা নিজেকে দিতে হবে, কোনো কিছু লুকানো যাবে না। কোনো ঘটনার শিকার হয়ে গেলে সাথে সাথে আপনি আমাদের ইনফর্ম করে দেবেন, এটাই হচ্ছে আপনাদের প্রতি আমাদের মেসেজ। আর আমিও সবার সাথে তাল মিলিয়ে এটুকু বলতে চাই সবার শেষে যে বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন, এই আশা ব্যক্ত রেখে পরিশেষে আজকের অনুষ্ঠানের সবার সমাপ্তি ঘোষণা করছি। এবং সবার শেষে সবার জন্য হালকা, বেশি কিছু করতে পারিনি, হালকা কিছু নাস্তার ব্যবস্থা করেছে, আপনারা আশা করি এটা নিয়ে জোরে একটা স্লোগান দেওয়া, জুড়ে জুড়ে একটা স্লোগান। সবাই হাত তোলা দেবেন, হ্যাঁ বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। হাত তুলে দিন। হাত তোলা দিয়ে জিজ্ঞাসার অঙ্গীকার পুলিশ হবার জন্য। বলতে পারেন। হ্যাঁ
মুজিব বসের অঙ্গীকার পুলিশ হবে জনতার, মুজিব বসের অঙ্গীকার পুলিশ হবে জনতার, বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন, বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন, বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন, মুজিব বসের অঙ্গীকার পুলিশ হবে জনতার। জয় বাংলা উঠছে নি মানে যাই হোক লাইভ থেকে বিদায় নিলাম। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।